তাই দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য নর্তকীগণ ধীরে ধীরে ইন্দ্র সভার দিকে করছেন আগমন।
তাই তো তোমার গর্ভের সন্তান আমি হত্যা করবো।
তোমরা নারী জাতির দুঃখ বেদনা সবুর বুঝতে পারো। একবার দেখো না আমার ছেলে কাছে না গেল, আমার ছেলে কাছে না গেল। আমি সন্তানের জন্য পথে পথে হাহাকার করে কেঁদে কেঁদে বেড়াবো। তাই সদরে বেইমানিত্র আজ মাতা দিদি হয়ে তোমার অভিশাপ দিচ্ছি। আমি যেমন সন্তান হারা মা, সন্তানের জন্য হাহাকার করে কেঁদে বেড়াবো, তেমনি তুমিও একদিন সন্তানের জন্য হাহাকার করে কাঁদবি। আজ তোমায় অভিশাপ দিলাম, সন্তানের জন্য তুমি তুমি অভর নিদ্রায় নিদ্রিত। তুমি দেখতে পাচ্ছ না বেদারিদ্র কি আমার সর্বনাশ করেছে? এবার দেখা আপনার শরীরে শরীরে শান্ত হো মাতা দিদি, তোমার দুঃখ বেদনা আমি সবে বুঝতে পারছি। সদমা দিদি, হয়তো তোমার গর্ভের সন্তান আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু বেইমানিত্র যে তোমার এত বড় সর্বনাশ করেছে, যে তোমার গর্ভের সন্তানকে হত্যা করেছে, তাকে আমি অবশ্যই শাস্তি দেব। তাকে আমি যাও যাও মা দিদি, মৃত সন্তান কোলে রয়ে তুমি রাজমহলে চলে যাও মা, তুমি রাজমহলে চলে যাও, তুমি রাজমহলে। কি অন্যায় করেছিল মাতা দিদি? কেন তার গর্ভের সন্তানকে হত্যা করেছ? কেন তার গর্ভের সন্তান হত্যা? আমি দেবতাদের রাজা, আমি দেবরাজ ইন্দ্র,
হে মহামান্য দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, আজ দেবরাজ ইন্দ্র শনি মহারাজের সঙ্গে যুদ্ধ করতে করতে যুদ্ধ হেরে যায়। শনির মহাবিষ্ণুর ভয়ে দেবরাজ ইন্দ্র স্বর্গপুর ছেড়ে মর্তধামে পদ্ম সরোবরে ঝাঁপ দেয়। সেইখানে শনি মহারাজ দেবরাজ ইন্দ্রের বস্ত্র, তার শক্তি, তার বস্ত্র হরণ করে অসহায় ইন্দ্র মহাবিষ্ণুর ভয়ে ভাসতে ভাসতে মর্তধামের গরজে এসে উপস্থিত হয়েছে। আর এই ইন্দ্রদেবের ভূমিকায় অভিনয় করে দেখাচ্ছেন আমাদের সকলের সুপরিচিত বিগত শিল্পী ওস্তাদ উত্তম কুমার। আমি কোথায় এলাম? এ তো স্বর্গপুর নয়, তো মর্তধাম। আমি বড় পরিশ্রান্ত, আমি এখন কি করবো? জল বিকাশে আমার মুখ শুকে যাচ্ছে, আমি হাঁটতে পারবো না। এদিকে তো সূর্য অস্ত হতে চলেছে। আজকে রাত গভীর অরণ্যে আমি বিশ্রাম করবো। ওই তো দূরে বৃক্ষ দেখা যাচ্ছে, ওই বৃক্ষর নিচে আজকে রাত আমি বিশ্রাম করবো। যাই আমি সেখানে বিশ্রাম করবো। এই তো সেই বৃক্ষ। আজ দেবরাজ ইন্দ্র মুখে পিয়াসে গভীর অরণ্যে বৃক্ষ নিচে বসে আছে। ওদিকে স্বর্গপুরের সর্বনাশ হয়ে গেছে। সতী দেবী ও তাদের একমাত্র ছেলে জলতকে স্বর্গপুর থেকে দেবতারা তাড়িয়ে দিয়েছে। তাই সতী দেবী জলতকে ছুটতে ছুটতে মর্তধামের দিকে করছেন আগমন। হলো সতী, যৌতুকে কেন নিয়ে এলে এখানে? বলো সতী, যৌতুকে কেন নিয়ে এলে? স্বামী গো, তুমি যে অন্যায় করেছ স্বামী, তুমি মহাপাপ করেছ। তুমি নাকি তিনটি মায়ের গর্ভের সন্তান হত্যা করেছ। তাই স্বর্গপুরের সমস্ত দেবতাগণ কি বলছে জানো? বেঈমান ইন্দ্রের পরিবারের স্বর্গপুরে কোনো স্থান নেই। ওদেরকে মারো। এই চোখের ঘরে আমি মায়ের সঙ্গে শান্তির পথে হাঁটতে হাঁটতে এসেছি। জল পিপাসে আমার মুখ শুকে যাচ্ছে। আমায় জল দাও না বাবা, নইলে আমি মরে যাব। আমি মরে যাব। ওরে জয়ন্ত,
এটা স্বর্গপুর নয় বাবা, এটা মর্তধাম গভীর অরণ্য। তার উপরে চেয়ে দেখ সূর্য অস্ত যাচ্ছে। এই গভীর অরণ্যে আমি কোথায় জল পাবো? আই আই আমার অসুস্থ, তাই গরুর বদলে নখরের জন্য এই অরণ্যের পথে তারা করছে আচ্ছা আচ্ছা এ না বাবু ওখানে দাঁড়িয়ে আছে। বাবু বাবু গো, তুমি নকর নকর বলে চিৎকার করছিলে না বাবু? আমরা নকর থাকবো বাবু। বলো বাবু আমাদের কি কাজ করতে হবে, আমরা সেই কাজ করবো। বলো বলো বাবু, আমরা তোমার ঘরে নকর থাকবো। শোনো বেটা, কাজ বহু শক্ত আছে, কঠিন কাজ আছে বাবু।
আমি ব্যবসায়ী লোক, আমি এক রাজ্যের মাল অন্য রাজ্যে নিয়ে যাই। বোঝাই করা মাল গাড়িতে, দুটো গরু আমার অসুস্থ, তাই গরুর বদলে তোমাদের দুইজনকে গাড়ি টানতে হবে। বলো বাবু, তোমরা গাড়ি টানতে পারবে? পারবো বাবু, যতই দুঃখ কষ্ট হোক তোমার এই বোঝাই করা মালের গাড়ি আমরা ধীরে ধীরে টেনে নিয়ে যাবো। চলো বাবু, তোমার গাড়ির কাছে আমাদের নিয়ে চলো, তোমার গাড়ির কাছে আমাদের নিয়ে চলো। গরুর বদলে একদিকে দেবরাজ ইন্দ্র, অন্যদিকে শচী দেবী, পিছনে তাদের একমাত্র ছোট ছেলে জয়ন্ত। বোঝাই করা মানের গাড়ি তারা টানতে টানতে অরণ্যের পথে করছেন আগমন।
সারা রাজ্যের বেলা সারের মতো চেঁচাচ্ছিস। বল হে বাবু, তোমার কি বিপদ হয়েছে? কেন তুই সারের মতো চেঁচাচ্ছিস? ওরে ওরে কাঠুরিয়ার দল, তোমরা তো জানো আমি ব্যবসায়ী লোক। প্রতিদিন আমি বোঝাই করে মালের গাড়ি এই রাজ্য থেকে সেই রাজ্যে নিয়ে যাই। আজ বড় বিপদ হয়েছে ভাই। দুটো গরু আমার অসুস্থ। গরুর বদলে এই বেঈমানদের আমি নাকর রেখেছিলাম। এদের পায়ে কাঁটা লেগেছে বলে বাড়ি আমার উল্টে দিয়েছে। দেখতো ভাই, কত কত টাকার মাল আমার লোকসান হয়ে গেল। তাই সোনারি ভাই কাঠুরিয়ার দল, এই বেঈমানদের উচিত শিক্ষা দাও। যেন তোমাদেরকে অনেক অনেক রুপিয়া আমি বক্সি। এবার গাড়ি তৈরি করো আর বোঝাই করে আমার নদীর ওপারে নিয়ে চলো। আজকে তবে আমি অনেক অনেক রুপিয়া বকশিস দেবো। ঠিক আছে বাবু, আপনার এই বোঝাই করা মালের গাড়ি আমরা নদীর ওপারে নিয়ে যাবো। ওরে ভাই, বাবুর গাড়ি পুনরায় তৈরি করো, এই বোঝাই করা মাল চলো নদীর ওপারে আমরা নিয়ে বেইমানের দল আমার
নিয়ে এসে আমার পা ভেঙে দিয়েছে। আমি দাঁড়াইতে পারছি না, আমি কোথায় পড়ে যাবো। সময় কে আমাদের কাছে এসে দাঁড়াবে? কেউ নেই স্বামী, একমাত্র মাথার উপরে আকাশ, পায়ের নিচে মাটি, এছাড়া যে আর কেউ নেই স্বামী। তোর বাবার পাটা সোজা করে গোটা শাড়িরা চলকেতে স্বামীর পা বেঁধে দেব। তোর বাবার পাটা সোজা আমি হাত পা ভেঙে অথর্ব হয়ে পড়ে আছি। তাই বলছি শোনো সতী, ছেলে আমাদের সাথে অনাহারে আছে। এই জয়ন্তকে নিয়ে তুমি নগরে চলে যাও। নগরে নগরে তুমি ভিক্ষা করবে, ভিক্ষা করে যা দু পয়সা তোমার হাতে আসবে আগে জয়ন্তকে খাওয়াবে, নিজে খাবে। আর যদি কিছু বেঁচে থাকে তুমি জঙ্গলে আমার কাছে আসবে। স্বামী গো, তুমি একা জঙ্গলে পড়ে থাকবে, আমি জয়ন্ত যাব নগরে। একবার ভেবে দেখো তো, আমাদের ছোট্ট দুধের পোকা ছেলে অনাহারে আছে। এই ছেলে যদি অনাহারে পড়ে যায়, সন্তান হারা তুমি বেদনা সহ্য করতে পারবে? বলো না সত্যি? ঠিক আছে স্বামী, আজ আমি তবু আদেশ পালন করবো। আজ আমি নগরে যাবো। জয়ন্ত আই বেটা আই, আজ আমরা জঙ্গল ছেড়ে গ্রামে চলে যাবো। হয়তো দূরে গ্রাম দেখা যাচ্ছে। আজ আমরা গ্রামে গিয়ে দাদাদের, দিদিদের, ভাইদের বুঝিয়ে বলবো বাবু আমরা যে বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি বাবু। আমার স্বামী হাত পা ভেঙে জঙ্গলে পড়ে আছে। আমার এই ছোট্ট দুধের পোকা ছেলেটা 4 দিন অনাহারে আছে মা। তাই তো তোমাদের কাছে আমি ভিক্ষা চাইতে এসেছি। আমি ভিক্ষা চাইতে আজ আমার ছেলে
সর্বনাশ হলো বাবা, একই সর্বনাশ হলো, একই বাবা। আমি যে মায়ের সঙ্গে নগরে নগরে ভিক্ষা করে খাবার সংগ্রহ করেছিলাম, কাপড়কে খাবার কেড়ে নিয়ে গেল, আমি এবার কি খাবো? নয় রে বেটা, এই যে শনিদেবের ছলনা, শনি কাক রূপ ধরে তোমাদের খাবার কেড়ে নিয়ে গেল। সদর জয়ন্ত, আমার হাত ভেঙেছে, আমার পা ভেঙেছে, কিন্তু শরীরে আমার এখনো শোনরে জয়ন্ত, তোর মায়ের সঙ্গে তুই এইখানে একটু বসে অপেক্ষা কর। আজ তোর জন্য আমি সত্যি সত্যি দিয়ে বের করবো। আজ আমি এইখানে বসে থাক, হয়তো দূরে দোকান দেখা যাচ্ছে, আমার ছেলে তোমার থাকতে পারে না। আজ আমি সত্যি সত্যি ডাকাতি করবো, আমি চুরি করবো, আমি বেমার করবো। ওরা বেমার শুনি যদি বাড়ি সাজে বাঁধাবে দেখিব তোর কতখানি শক্তি। আজ আমার ছেলের ভিক্ষা করে খাবার তুই কেড়ে নিয়ে আসিস, ভেবেছিস আমার ছেলে অনাহারে থাকবে? না না, আমার ছেলে অনাহারে থাকতে পারে না। আজ আমি ডাকাতি করবো, আজ আমি চুরি করবো। আমার ছেলে অনাহারে থাকবে, ছেলের জন্য আজ আমি চুরি করবো, চুরি করবো। আজ আমি ডাকাতি করবো। এই স্বামীদের যদি পারি
बोलेन सरकार कैसे आज আমাকে याद করেছো बोलो बाबू आज हमके की काम করতে হবে শোনো শোনো জল্লাদ সূর্য ওঠার আগে এই ছেলেটার মাথা কেটে তুমি রাজমহলে নিয়ে যাবে তাতে তুমি অনেক অনেক রুপিয়া বকশিশ পাবে ঠিক আছে বাবু আপনার কথা মতো এই ছেলেটার মাথা কেটে আমি রাজমহলে নিয়ে যাব বাবু তুমি এখন আসে এই জল্লাদের ভূমিকায় রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছে ওস্তাদ ধরু কৈবর ওরে ওরে কে কোথায় আছো তাড়াতাড়ি কাঠারা নিয়ে এসো
এই যে আমার ছোট্ট ছোট্ট ভাই, এই যে আমার মাসি পিসি, এই যে আমার মা বোনেরা আছে, আমার এদিকে গুরুজনেরা আছে, তাদের কাছে আমি একবার জানতে চাইবো আমি কি অন্যায় করেছি, আমি কি পাপ করেছি, কেন আমাকে হত্যা করা হবে? বলো না। বারে দুনিয়ার ভালো মানুষ আমি গুরুদেবের মুখে শুনেছি, এই পৃথিবীতে যতগুলো জীব আছে সকলের শ্রেষ্ঠ মানুষ। কেমন মানুষ তোমরা? একবার আমার কথা ভাবলে না? আমার বাবা চুরি করেছে, আমার কেন মৃত্যুদণ্ড হবে? পারে তুমি আর ভালো মানুষ, একজন অন্যায় করেছে মানে একজনের রোগ হয়েছে, অন্যজনের ওষুধ খাবে। আর তোমরা তো সন্তান গোড়ার কারিগর মা, নারী মাত্রে নাকি মা হয়, তোমরা কেমন মা? একবারও আমার কথা চিন্তা করলে না? তোমরা যে 10 মাস 10 দিন গর্ভে ধরো, কত দুঃখ কষ্ট করে সন্তান প্রসব করো, তাই তো মা তোমরা সন্তান গোড়ার কারিগর। একবারও তো আমার কথা ভাবলে না? মায়ের কাঁদন যাব জীবনের কাঁদন 6 মাস যে মায়ের সন্তান মরে যায়, সন্তান হারা ব্যথা সেই মা বুঝতে পারে, অন্য কেউ পারে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সন্তানের জন্য মায়েরা কাঁদে। আর আমার এই তো ভাগ্য, আমার মা দাঁড়িয়ে আছে, আমার বাবা দাঁড়িয়ে আছে। মায়ের কাঁদন যাব জীবনের কাঁদন 6 মাস আরে পাড়া প্রতিবেশীর কাঁদন 2-4 দিন বয়ে থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দুঃখিনী আমার দুঃখিনী মা। তুমি বলে দাও মা, আমি কি করবো মা? তুমি বলো মা, আমি কি করবো? এই পাপী সমাজ তোকে রক্ষা করতে পারবে না বাবা। যদি তুই জন্মের হাত থেকে বাঁচতে চাও, এই মুহূর্তে তুই পালিয়ে যা। তুই পালিয়ে যাবে না।
তুমি কি জানো না শিশু হত্যা মহাপাপ? কি অন্যায় করেছে শিশু? কেন তাকে হত্যা করতে চলেছ? এই শনিদেব, এই যে মহারাজের আদেশ,